আসসালামু আলাইকুম হেভিস লার্নিং এডে সবাইকে স্বাগতম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা শিখব কম্পিউটার মাউস কি এবং কম্পিউটার মাউসের ব্যবহার সম্পর্কে। আমরা সবাই জানি যে কম্পিউটার মাউসের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশনা প্রদান করা হয় এবং মাউস হচ্ছে একটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। তাহলে চলুন জেনে নেই কিভাবে কম্পিউটার মাউস ব্যবহার করবেন এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা জেনে নেব মাউসের গুরুত্বপূর্ণ অংশসমূহ সম্পর্কে। লেফট বাটন, রাইট বাটন, স্ক্রলিং হুইল, কানেক্টিং ওয়্যার। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা জানব কম্পিউটার মাউস কি এবং কম্পিউটার মাউসের মাধ্যমে কিভাবে আমরা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করতে পারি সেই বিষয়ে বিস্তারিত। মাউস হলো হাত দিয়ে নিয়ন্ত্রিত ইঁদুরের মতো দেখতে একটি পয়েন্টিং ডিভাইস। এটি একটি জনপ্রিয় বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস। মাউসের সাহায্যে পর্দায় লিখিত বিষয়, গ্রাফ, ছবি ইত্যাদি নিয়ন্ত্রণ সহ নানা প্রকার কাজ করা যায়। মাউসের ব্যবহার। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা জানব মাউসের ব্যবহার সম্পর্কে। মাউসের প্রথম ব্যবহার হচ্ছে পয়েন্টিং। মাউস পয়েন্টারকে মনিটর স্ক্রিনের যে কোনো জায়গায় মুভ করানকে পয়েন্টিং বলা হয়। ক্লিক। মাউসের বাটন একবার ক্লিক করে ছেড়ে দেওয়াকে সিঙ্গেল ক্লিক বা শুধু ক্লিক বলা হয়। মাউসের বাটন পরপর দুইবার চাপ দেওয়াকে ডাবল ক্লিক বলা হয়। ড্রাগ অ্যান্ড ড্রপ। কোনো ছবি, আইকন সিলেক্ট করে মাউসের বাম বাটন চেপে ধরে টেনে আনাকে ড্রাগ বা ড্রাগিং বলা হয়। যে বিষয়ে ড্রাগ করার দরকার সেটির উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে সিলেক্ট করে মাউসের বাম বাটন চেপে ধরে যেখানে নেওয়া দরকার সেখানে টেনে এনে মাউসের বাটন ছেড়ে দিতে হবে। এভাবে ড্রাগ করে এনে ছেড়ে দেওয়াকে ড্রপিং বা ড্রপ বলা হয়। সিলেক্ট। কোনো অবজেক্ট যেমন টেক্সট, ড্রয়িং, পিকচার ইত্যাদি সিলেক্ট করতে হলে অবজেক্টের ডান বা বাম দিকে আই বিমে ক্লিক করে মাউসের চাপ রেখে অবজেক্টের উপর দিয়ে বাম বা ডান দিকে টেনে নিয়ে যেতে হবে। এতে টেনে নিয়ে যাওয়া অংশটুকুর উপর এক রঙের আচ্ছন্ন পড়ে যাবে। এরকম অবজেক্টের উপর দিয়ে অন্য রঙের আচ্ছাদন পড়ে যাওয়া বা হাইলাইটেড হয়ে যাওয়াকেই সিলেক্টেড বলা হয়। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা স্ক্রিনে চলে যাব। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা জানবো ড্রাগ অ্যান্ড ড্রপ সম্বন্ধে। আমরা একটি ডকুমেন্ট ওপেন করেছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ডকুমেন্ট ওপেন হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের। তারপর এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি। এটা কিন্তু সিলেক্টেড না। আমরা যখন মাউসের বাম বাটন চেপে ধরে একটা ক্লিক করব তখন সেটা সিলেক্টেড হলো। তার মানে আমাদের যে অবজেক্টটি সেটি সিলেক্ট হয়েছে। এখন আমরা এটাকে যদি টেনে ধরে মাউসের বাম বাটন চেপে টেনে অন্য জায়গায় নিয়ে যাই সেটাকে বলা হবে ড্রাগিং। যেমন আমি পিকচারটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে ড্রাগিং। যখন আমি অন্য জায়গায় এনে ছেড়ে দিলাম তখন সেটাকে বলা হয় ড্রপ। অর্থাৎ আমরা যখন কোনো অবজেক্ট মাউসের বাম বাটন চেপে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে ছেড়ে দেই সেটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ বলা হয়। তারপর সিলেক্ট। সিলেক্ট করার জন্য আমরা যদি কোনো ডকুমেন্ট সিলেক্ট করতে চাই বা অবজেক্ট সিলেক্ট করতে চাই তাহলে সেই অবজেক্টের উপর ক্লিক করলেই সেটা সিলেক্ট হবে। যেমন আমি পিকচারটির উপর একটি ক্লিক করলাম, সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা যদি ডকুমেন্ট বা কোনো লাইন সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে সিলেক্ট করব? আমাদের মাউসের বাম বাটন চেপে ধরে তারপর সেটাকে আমরা সামনের দিকে বা পিছনের দিকে যেদিকেই হয় আমাদের যেদিকে প্রয়োজন মনে হয় সেদিকে টান দিব বা ড্র্যাগ করব। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টের উপর একটা অন্য কালারের প্রলেপ পড়তেছে। এর মানে হচ্ছে আমাদের ডকুমেন্টটি সিলেক্ট হচ্ছে। এভাবেই আমরা সিলেক্ট করতে পারি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।